গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। এখন বাজে সকাল 9:15। আমি উঠেছি কিন্তু 8:30টায়। উঠে সমস্ত বাসে কাজ ফাজ সারা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ডের কাজ রয়েছে, ও কাজে গিয়ে চলে গেছে। টিফিন এখনও করে দিইনি, ও খালি চা খেয়ে চলে গেছে, মাঝখানে আসবে টিফিন করতে। আর এই দেখো দিয়ে দিয়েছি, দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি। হ্যাঁ, ঠাকুরের এখানে ধূপ ধরানো হয়ে গেছে। দেখো ঘরেও ধূপ ধরানো কমপ্লিট। আর এখন আমি বসেছি একটু চা নিয়ে। এই বিছানার ওপর বিস্কুট রেখেছি, আবার বকবক করবে তোমরা। আর ভাল লাগে না, প্লেট নিয়ে কে করতে, আমি হাতে নিয়েই বসেছিলাম। না, আগে ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে চাটা খাই। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। চাটা বানানো হয়ে গেছে, চাটা খাই, তারপরে দেখি কি করা যায় সারাদিনে। ভাল লাগছে না আজকে শরীরটা, কী বলবো আর তোমাদের। আমার দিদিরা রাগ করে, আমার বৌদিরা রাগ করে সবসময়, খারাপ শরীর ভালো না, শরীর ভালো না বলবি না। ঠিক আছে, তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে লাঞ্চের মেনু দেখিয়ে দিলাম। ডিমের কষা, ডাল আর সয়াবিন আলুর তরকারি, ভাত, এটাই ছিল আজকের লাঞ্চ। আর সঙ্গে একটু দই নিয়েছি, আমার হাজব্যান্ড কাজে পেয়েছে ওটা। ওকে, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এই ঘরও পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। লাঞ্চ ফাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের টেবিল মোছা কমপ্লিট। এদিকে দেখো বাইরে ধূপ ধরানো কমপ্লিট, আর এদিকে জামা কাপড় তোলাও কমপ্লিট। এবার আমি যাব ওপরে সন্ধে দিতে। তো বন্ধুরা, ওপরেও সন্ধে দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ সন্ধেটা কি সুন্দর, তাই না? ঠাকুরদের আজকে ফুলে ফুলে পুরো ভর্তি করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তো কি ভালো লাগছে। ঠাকুরের আসনটা পুরো ভরপুর হয়ে আছে, কত সুন্দর লাগছে। দেখেছো, জবা ফুলে ভর্তি পুরো, দারুণ লাগছে। বৃহস্পতিবারের মানে দৃশ্যটাই আলাদা থাকে ঠাকুরের আসনের, তাই না?
আর বাইরেও ধূপ ধরানো কমপ্লিট। তুলসীতলায় আমি উপরের তুলসীতলায় যেরকম ধূপ দেখাই, তেমন আমি নিচের তুলসীতলাতেও ধূপ দেখাই, বুঝেছ? তো বন্ধুরা 7:30 জল এসেছিলো, জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে। দেখো বাথরুমে ভরে রেখেছি, বাইরেও জল ভরা হয়ে গেছে, আর দেখে হচ্ছে এখানেও জল টল ভরা রেডি। এবার চা করব আর খাবো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো আজকে সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসা হয়নি, কেননা আজকে না মাথায় এত চাপ পড়ে গেছে, সারা সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, ভালো করে শ্যুটও করিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে বাড়ির আবহাওয়া ভালো না, সবার শরীর খারাপ। আজকে সঙ্গীতা বাইরে গেল, মানে ও ইয়েতে গেল, চেন্নাই গেল ডাক্তার দেখাতে। তো সেখানে ও গেল, তো মন টন খুব খারাপ, এমনি বাড়িতে অসুস্থতার একদম পরিবেশ তৈরি হয়ে গেছে, বুঝতে পারছো তো? কেউই সুস্থ নেই, কেউই ভালো নেই। তো যার জন্য মনটা খারাপ আরও বেশি হয়ে গেছে, শরীরটা ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। আর তার মধ্যে মালের চাপ পড়েছে, দেখো আজকেই মাল করে আজকেই জমা দিতে হবে, বুঝতে পারছো তো? এতটাই কাজের চাপ পড়ে গেছে। আর তার মধ্যে আমার হাজব্যান্ড এখন চলে যাবে রাত্রেবেলা বিয়ে পড়াতে, ওর বিয়ে মানে পড়ানো রয়েছে। বিয়ের সময় হচ্ছে সেই অনেক রাতে 2-3টের সময়, ও এখন যাবে না, ও 2-2:30 নাগাদ যাবে, 3-4টের সময় লগ্ন মনে হয়, ঠিক আছে? তো আস্তে আস্তে ওর সকাল হয়ে যাবে। তো যার জন্যেই আমি এখন মাল করছি, মাল করে প্যাকেট করে রাখবো আর চা খাচ্ছি। চা খেয়ে মাল প্যাকেট করে মাল এখনও কমপ্লিট হয়নি, মাল করতে হবে, মাল প্যাকেট করতে হবে, প্যাকেট করে রাখতে হবে। হাজব্যান্ড বেরোবে, ও বেরিয়ে যাবে, তার আগে আমি ঘুমিয়ে পড়বো, আবার উঠে আবার দরজা বন্ধ করতে হবে। ও বেরিয়ে যাবে, আবার কালকে সকালে আসবে, বুঝতে পারছো তো কী ঝামেলায় আমি পড়ে আছি। দেখো তোমরা, দেখো এই কটা একমাত্র হয়েছে, এখনও প্রচুর বাকি আছে, এই মালগুলো শেষ করতে হবে, দেখেছো তো? এই মালগুলো করবো, তারপর খাওয়া দাওয়া আছে। ভালো লাগে না গো, মনে হয় কি বাড়ি টাড়ি ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই, আর ইচ্ছা করে না কিছু, শরীরটা টায়ার্ড লাগে। এবার পাখাটা বন্ধ করে রেখেছি, এখানে মালগুলো উড়ে চলে যাবে, ঠিক আছে? তো চলো বেশি কথা বলবো না গো, আমার অনেক কাজ আছে, কাজগুলো করে নিই, পরে কথা বলবো। বন্ধুরা মালটাল করে ওঠা হয়ে গেছে, এই দেখো মাল করে প্যাকেট করে রেখে দিয়েছি। আজকে যে আমাকে মালিক জ্বালালো, কালকে সকালেই ভোরবেলা মাল যাবে, মাল করে রেখে দিয়েছি। বন্দুকটা এখানে নামানো আছে, বিছানা করে নিয়েছি। এই যে আমার হাজব্যান্ড বসে আছে, তুমি এখন কোথায় যাবে? এত রাতে কোথায় যাবে? বিয়ে করতে। এত রাতে তুমি বিয়ে করতে যাবে? বিয়ে পড়াতে। ঠিক করে বলো, বিয়ে করতে না বিয়ে পড়াতে? ওই বিয়ে পড়াতে। এত রাতে যাবে? এখন কটা বাজে বলো তো? 1:30 বাজে। 1:30 বাজে, ওর যাবে কটার সময়? 3টের সময়। 3টের সময় যাবে, বুঝেছো তো? ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন, এখন উনি টিভি দেখছেন। ঘর সব পরিষ্কার হয়ে গেছে, ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে। দেখো গ্যাসের টেবিল সব মোছা, কাজ কমপ্লিট। আমার এত কষ্ট হলো তোমাদের বলে বোঝাতে পারবো না। সকাল থেকে এমনি কাজের চাপ, তার মধ্যে এই মাল করে রেডি করে রেখে দিলাম, কালকে আবার সকালবেলা মালিক মাল নেবে। আবার কালকে সকালবেলায় কাজ রয়েছে, মালপত্র তো গুছানো হলো না, কালকে সকালে কী যে হবে আমি জানি না। এখন যাবে বিয়ে পড়াতে, এখন একটু শোবে, রেস্ট নেবে, 1 ঘন্টা মতন একটু ঘুমাবে, ঠিক আছে? তারপর চলে যাবে ও বিয়ে পড়াতে। বিয়ে পড়িয়ে আসবে, আস্তে আস্তে তো সকাল হয়ে যাবে বোধহয়। কটা বাজবে গো? 6টা বাজবে? 6টা 6:30 বাজবে না? 6টা 6:30 বাজবে আসতে। তাও রানাঘাটের মধ্যে কোনো অসুবিধা নেই, যাবে আর চলে আসবে। 6টা 6:30টার মধ্যে আসবে, একটু রেস্ট নেবে, আবার 8:30 না 9টা নাগাদ আবার বেরোনো আছে, এটা সামনেই আছে, বেশি দূরে না। তো ঠিক আছে, চলো ভিডিওটা এন্ডিং করে নিই। 2টো কমেন্ট সেকশন বাকি আছে, কাকার ফোন থাকতে থাকতে এন্ডিং করে নিই, নাহলে আর এন্ডিং করা হবে না, কালকে কমেন্ট সেকশন পড়া হয়নি, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, তো আমি চলে আসলাম এখন গুড নাইট বলতে, মানে কমেন্ট সেকশন পড়তে। যেহেতু কমেন্ট সেকশনটা পড়া হয়নি, 2 দিনে কমেন্ট সেকশনটা বাকি আছে। মানে গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, আমার আমার কিন্তু অনেক ছেলে, বুঝলে বন্ধুরা, সবাই ছেলে, কাকিমা বলে যারা ডাকে তারা তো ছেলেই হয় অ্যাকচুয়ালি। তো সেটা আমি বলে দিয়েছিলাম কে
যার গলায় গানটা শুনলে তোমরা, খুব সুন্দর গানটা করেছিল, কিন্তু তোমরা কেউ কমেন্টে আমাকে জানাওনি যে গানটা তোমাদের কেমন লাগলো। এটা তোমাদের আমি এক্সপেক্ট করেছিলাম যে তোমরা এটা বলবে। ওর গানের গলাটা কিন্তু খুবই সুন্দর। ওর নাম কিন্তু জ্যোতির্ময়। জ্যোতির্ময় গানের গলাটা খুব সুন্দর, কিন্তু তোমরা কেউ কমেন্টে আমাকে এটা জানাওনি। আমার এটা খুব খারাপ লেগেছে। এটা তোমাদের একটু বলা উচিত ছিল। মানে আমি আশা করেছিলাম যে তোমরা বলবে যে সত্যি ওর গানের গলাটা খুব সুন্দর। তার মানে তোমরা ভিডিওটা ভালো করে দেখোই নি। যাই হোক, প্রথমে আমাকে কমেন্ট করেছে সুজাতা ব্যানার্জি, মানে আমার দিদি। লিখেছে ও একদিন শিবুর গলায় ছি ননি গানটা শুনতে চাই। কি গো, গানটা শুনিয়ে দিও, তোমার শালি বলেছে। সেটা ওনাকে পার্সোনাল ভাবে শোনাবো, আমি কি সবাইকে শোনাবো না, সবাই তো শুনতে চাইনি। সবাই শুনতে চায়নি, দিদি শুনতে চাইছিস, তোকে পার্সোনালভাবে ছি 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 ননি গানটা শুনিয়ে দেবে তোদের জামাই, ঠিক আছে? যে পার্সোনাল ভাবে শুনতে চাইছি না পার্সোনাল শোনাবো। যে পার্সোনাল শুনতে চেয়েছে তাকে পার্সোনাল শোনাবে। তোমরা কেউ শুনতে চাওনি, তোমাদের শোনাবে না, শালিকেই একমাত্র শোনাবে, ঠিক আছে? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দিদি। অপর্ণা কমেন্ট করেছে যে আমার মনের কথা কমেন্ট করলাম, আর তা তোমার মন ছুঁয়ে গেল। এটা আমার পরম সৌভাগ্য দিদি। সব সময় ভালো থেকো আর আমাদের ভালোবাসো। অবিরাম ভালোবাসা জানালাম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপর্ণা। তোমার কমেন্ট আমার মনটা ছুঁয়ে যায় অ্যাকচুয়ালি, বুঝলে তো? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা লিখেছে ফুলগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। শোভামালাকার লিখেছে ফুলের থালা দেখে মনটা ভরে গেল। নাইস ব্লগ কাকিমণি, অনেক লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই ছিল 4টে কমেন্ট গেল মানে কালকের ভিডিওতে। যাই হোক, কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম। এবার চলে আসবো যে আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি, মানে সরি, মানে আজকে তো না, ওটা গতকালকে হবে, যেহেতু কালকে ভিডিওটা পোস্ট হবে। আর আজকের ভিডিওটা কালকে পোস্ট হবে, আর আগের দিনের ভিডিওটা যেটা ছিল সেটা পরশু দিনকের ভিডিও ছিল। তো একটু গন্ডগোল হয়ে যায়, বুঝতে পারছো তো? কমেন্ট সেকশন পড়তে গেলে, মানে পরে যদি কমেন্ট সেকশন পড়তে যায় একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, এখানে আমাকে এই কমেন্টটায়, মানে আমার ছেলের যেটা রিসেপশনে গেছিলাম আমরা, আমার যে বইতে ছেলে, ওর যে রিসেপশনে গেছিলাম তার যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সেটার কমেন্টটা আমি একটু পড়বো। প্রথমে লিখেছে সুপর্ণা পাল। ও কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে কাকিমা তোমাকে, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুপর্ণা। অপর্ণা কমেন্ট করেছে উপহারের শাড়িটা খুব ভালো হয়েছে, রঙটা খুব সুন্দর, সত্যি ফুলগুলো অসাধারণ সুন্দর। তোমাদের দুজনকেই খুব সুন্দর দেখাচ্ছে, মেড ফর ইচ আদার। তোমার শাড়িটা খুব সুন্দর, আমারও এই রঙের শাড়ি ছিল। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এটা অপর্ণা কমেন্ট করেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই তাই, আমারও খুব শাড়িটা ভীষণ ফেভারিট কালার একটা, আর শাড়িটা পরতে আমার খুব ভালো লাগে, আর আমাকে পরলে নাকি খুব ভালোও লাগে, সবাই বলে, জানি না কেমন লাগে। যাই হোক, আর অপর্ণা লেগেছে ওহ দাদার কথা শুনে সবাই হাসবে। সুদীপ্তার মনে শরীরটা ভালো নেই, এই জন্য সুদীপ্তা কমেন্ট করছে না কদিন ধরে। যাই হোক, একটু চিন্তায় আছি, ঠাকুরকে সুদীপ্তাও যেন ভালো হয়ে যায় আর আমাকে যেন কমেন্ট করে, খুব চিন্তায় আছি। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। সুজাতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করেছে দারুণ হয়েছে ব্লগটা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকার কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে তোমাকে কাকিমণি, আর গিফটটাও খুব সুন্দর হয়েছে, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের কমেন্ট। হ্যাঁ, 7টা কমেন্ট, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ব্লগ, আজকের কমেন্ট যেটা তোমাদের পড়ে শোনালাম। তবে কী বলতো, আমি যে কমেন্টটা আশা করেছিলাম, যে মানে যেটা আমি পরশু দিনকে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেখানে যে আমার ছেলের গলায় গানটা শোনালাম, মানে আমার নিজের ছেলে না হোক, আমার ছেলের মতনও, আমার ছেলেই বলতে গেলে, তো ওর গলায় যে গানটা আমি দেখিয়েছিলাম, তোমাদের শুনিয়েছিলাম, আশা করেছিলাম যে কিছু না কিছু কমেন্ট আসবে। তো ও কিন্তু আমার সাবস্ক্রাইবার, বুঝলে তো? ও কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে। তো যাই হোক, আমি ওর গানটা ইচ্ছা করেই দিয়েছি, তো আমাকে বলে, মানে ও জানেও না হয়তো, আজকে দেখেছে কিনা ব্লগটা আমি তাও জানি না। যদি ওকে দেখেছে জানে, বলা হয়েছে, জানি না ও দেখেছে কিনা, নিশ্চয়ই দেখেছে। ওর গানের গলাটা খুবই সুন্দর। যাই হোক, তো এটাই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগে কিন্তু আমি কোনো কাজকর্ম কিছু দেখাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, টুকটাক ব্লগ শেয়ার করছি। দেখো, রোজ রেগুলার ওই একঘেয়ে ব্লগ দেখাতে আমারও ইচ্ছা করে না, তোমাদেরও ইচ্ছা করে না দেখতে, ঠিক আছে? নিত্য নতুন কিছু কিছু জিনিস দেখাবার চেষ্টা করি আমি, ঠিক আছে? যদি আমার হাজব্যান্ড আজকে বিয়ে পড়াতে যাবে রাত্রেবেলা, যদি বিয়ের ভিডিও কিছু শ্যুট করে আনে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না আনে,
তাহলে আর কিছু করার নেই, ঠিক আছে? এখানেই ভিডিও এন্ডিং, বুঝতে পারলে তো? তো আজকে টুকটাক তোমাদের কাছে ব্লগ শেয়ার করেছি, সেরকম কিছু করিনি, হয়তো ভিডিও ছোট হবে, কিছু মাইন্ড করো না। কেননা একঘেয়ে জিনিস প্রত্যেক দিন আমারও দেখতে ভাল লাগে না, তোমাদের দেখাতেও ভাল লাগে না, আর এমনিতেও না আমার মন মেজাজটাও ভালো নেই। কারণ বাড়িতে সবাই অসুস্থ, তোমরা জানো যে সোমনাথ অসুস্থ। হ্যাঁ, সোমনাথ যেহেতু এই বাড়ির ছেলে, একটা মনের মধ্যে কষ্ট লাগছে, মানে খারাপ লাগছে আমার যে ছেলেটা অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে, জানো তোমরা এটা। শুনে আমার মনটা খারাপ লাগলো, কারণ আমার যা আমাকে বলেছে, নিজে যা, তো সেটা শুনে আমার খুব খারাপ লাগলো। তো সেই জন্য মনটা খারাপ হয়ে আছে। তার মধ্যে সঙ্গীতাও আজকে বাইরে গেল, চেন্নাই গেল ডাক্তার দেখাতে, ওর শরীরটাও ভালো নেই। তো সেটা নিয়ে মনটা খুব একটা ঠিক নেই, বুঝতে পারছো তো? যতই হোক ফ্যামিলির মেম্বার তো, কারো কিছু হলে মনটার মধ্যে না একটা খারাপ লাগে, মানে কষ্ট হয় আর কি। তো এই জন্য মনটা ঠিক ভালো নেই আজকে। জানি না আমাদের বাড়িতে কিসে ধরেছে, প্রত্যেকের কিছু না কিছুভাবে অসুস্থ। মানে আমি কি জানো তো, মনের জোরে সব কিছু করছি। আমার শরীর খুব একটা ভালো নেই, মনের জোরে যেটুকু পারছি সেটুকু মনের জোরে করছি। নার্ভের ওষুধটা খাওয়া এখন বন্ধ রেখেছি, কিন্তু সামনের সপ্তাহ থেকে আমার ওষুধটা খেতেই হবে, নাহলে হবে না। আমার বর তো ভীষণ রাগারাগি করছে, কিছু করার নেই, কেননা অত দামি ওষুধ ফেলে রেখে দিলে আমার লস। ওটা খেতে হবে, খেতে খেতে আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে, তারপরে আমার কোনো প্রবলেমটা আর হবে না, যে প্রবলেমটা এখন হচ্ছিল। ঠিক আছে? তো ওটা খেতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। সো ওটা খাচ্ছি না, ওটা সামনের সপ্তাহ থেকে খাওয়া শুরু করতে হবে, তো নাহলে পরে শরীরটা ভালো হবে না। ঠিক আছে? তো যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। মন মেজাজটা খুব একটা ঠিক নেই, বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো নেই, সবাই অসুস্থ হয়ে রয়েছে। ভাসুর তো আগের থেকেই অসুস্থ, তো যার জন্যে আর কি ঠিক ভালো লাগছে না কোনো কিছুই আর কি। তো যাই হোক, এইভাবেই দিন যাবে। দিন যায় না জল যায় সেটাই বুঝতে পারি না, একটার পর একটা দিন চলে যাচ্ছে, কীভাবে চলে যাচ্ছে। এই দেখলাম ফাল্গুন মাস পড়লো, এখন কিন্তু ফাল্গুন মাসে আজকে শেষ দিন বোধ হয়, তাই না? ও আজকে 21 তারিখ। ও, বিয়ের ডেটের লাস্ট ডেট এটা। তাহলে 21 তারিখ হচ্ছে আজকে ফাল্গুন মাস। ফাল্গুন মাস প্রায় শেষ হতে চললো, তারপরে চৈত্র মাস পড়ে যাবে। ঠিক আছে? কীভাবে যে দিন যাচ্ছে, আবার পয়লা বৈশাখ চলে আসবে, নতুন বছর। তো কীভাবে যে দিনগুলো চলে যাচ্ছে মানে ভাবতেই পারছি না। এই মনে হলো এই সেদিনকে সব কিছু হলো, আবার মনে হচ্ছে কীভাবে দিনগুলো চলে যাচ্ছে, মানে আমি কাউন্টিংই করতে পারছি না, বুঝতে পারছি না কীভাবে দিন চলে যাচ্ছে। তো যাই হোক, তো এটাই ছিল আজকের ব্লগ। আমি জানি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে না, ভিউজ হবে না, কিছুই হবে না, আমি জানি, কমেন্টও আসবে না, কিছুই না। তার মধ্যে এমনিতে পরীক্ষা চলছে সবার, সবাই কি ভিডিও দেখতে বসবে বলো? সবাই তো ধরো পড়াশোনা নিয়ে ব্যস্ত, মানে যাদের উচ্চ মাধ্যমিক আছে, মাধ্যমিক আছে, এগুলো হচ্ছে, তো সেগুলোর জন্যেই সবাই ওটা নিয়েই ব্যস্ত রয়েছে। ক্লাসের পরীক্ষাগুলো চলছে সবার, তো সেইগুলো নিয়ে সবাই ব্যস্ত। তো যাই হোক, এভাবেই চলতে হবে, কিছু করার নেই। তো এটাই ছিল আজকের ব্লগ। তো আর কি বলবো তোমাকে, দেখো কেমন খালি গায়ে পেছনে ঘুরে যাচ্ছে, ভাল লাগে না। তো এটাই হচ্ছে আজকের ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নয় কিন্তু আমার ভিউয়ার্স, আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। ওকে? হাজব্যান্ডের জন্য যতই করো না কেন, কোনো দিন মন পাবে না, এটা কিন্তু বাস্তব কথা, কোনো দিন পাবে না। জীবনটা যদি দিয়েও দাও তাও পাবে না, জীবনেও কেউ কোনো দিনও পায়নি আর পাবেও না, এটা বাস্তব কথা। তো যাই হোক, ফালতু কথা বলে লাভ নেই, যেটা বলছিলাম, ব্লগটা এখানে শেষ করলাম। সবাই সবার মতন ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকেই অসুস্থ, কিছু না কিছু ব্যাপারে অসুস্থ হয়ে আছে, খুব সাবধানে থেকো, বাড়ির সবাইকে সাবধানে রেখো। ঠিক আছে? এটাই বলার, আর কিছুই না। তো সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে পরে আবার, টাটা। তো বন্ধুরা, এখানে একটুখানি একটা ভিডিও অ্যাড করলাম। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড যে বিয়েবাড়িতে বিয়ে পড়াতে গেছিলো, সেখানে বিয়েবাড়িটার একটুখানি অ্যাড করলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে, আমার না এই সাজানোগুলো খুব ভালো লাগে দেখতে বিয়েবাড়ির। এটা সাজানো হয়েছিল এত সুন্দর
যে আমার হাজব্যান্ড শ্যুট করে নিয়ে আসলো, তা বলছে এত কষ্ট করে শ্যুট করে নিয়ে আসলাম, দেখো বিয়ের জায়গাটা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, অসাধারণ লাগছে। কিন্তু লোক নেই একদম, কেন ফাঁকা কেন, অনেক রাতে লগ্ন ছিল, 3টে-4টের সময়, যার জন্য এখন ফাঁকা লাগছে। একটু পরে বিয়ে স্টার্ট হবে যখন, তখন সব আবার লোকজন চলে আসবে, দেখতেই পাবে তোমরা। কি সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটাকে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। আর এরপরে দেখতে পাবে এই যে মালা বদল হচ্ছে, ঠিক আছে। এখানে মেয়েকে জামাইকে দুজনকেই খুব সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা, ঠিক আছে। এটা দেখিয়েই কিন্তু ভিডিওটা আজকে এন্ডিং করলাম। ওকে, সবাই ভালো থেকো, টাটা।